সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা খুবই মজার একটি বিষয় পড়ব। সেটি হচ্ছে অক্ষর। তো আজকে আমি চেষ্টা করব এই বিষয়টি খুবই সহজভাবে উপস্থাপন করার জন্য, যাতে করে আমরা এই অক্ষর, ছন্দ, অলংকার সম্পর্কে একটি মৌলিক ধারণা পাই এবং খুব সহজে আমরা অক্ষর নির্ণয় করতে পারি। খুব সহজে আমরা ছন্দ দেখে বুঝতে পারি এটা কোন ছন্দ, এবং খুব সহজে যাতে আমরা বুঝতে পারি এটা কোন ধরনের অলংকার, এটা কি শব্দালংকার নাকি অর্থালংকার। তো আমরা একটু শুরু করি। প্রথম কথা হচ্ছে যে অক্ষর মানে কি? আমরা কিন্তু অনেকে এটা ভেবে ভুল করি যে অক্ষর মানে হচ্ছে বর্ণ। যেমন যদি বলা হয় বন্ধন শব্দে কতটি অক্ষর আছে? আমরা কিন্তু অনেকে বলব এরকম ভাবে যে ব, দন্ত ন, ধ, দন্ত ন এই টাইপের। কিন্তু না। এখানে অক্ষর মানে হচ্ছে সিলেবল। অর্থাৎ আমরা বাকযন্ত্রের সাহায্যে একবারের চেষ্টায় যতটুকু উচ্চারণ করি সেটিকে বলা হয় অক্ষর। বা আমরা যদি বলি যে আমরা বাকযন্ত্রের দ্বারা স্বল্পতম প্রয়াসে যতটুকু উচ্চারণ করি সেটিকে আমরা অক্ষর বলি। তা আমি সহজ করে যদি বলি বিষয়টা, সেটি হচ্ছে যে আমরা বাংলা শব্দকে বাংলিশের মতো করে লিখব। অর্থাৎ আমরা অনেক সময় কিন্তু বাংলা কথাটাকে ইংলিশে লিখি বানান করে। যেটাকে আমরা বাংলিশ বলি নরমালি প্রচলিতভাবে। লেখার পরে যতগুলো ভাওয়েল থাকবে ততগুলোই অক্ষর থাকবে। যেমন আমরা একটু যদি এরকম দেখি যে এই যে বন্ধন, আমরা এই শব্দটাকে যদি আমরা এইভাবে লিখি যে BONDHON, এই যে ২ টা ভাওয়েল, তাহলে এখানে অক্ষর কয়টা? ২ টা অক্ষর। তো আমরা এইভাবে যদি দেখি যে অর্থাৎ আমরা বাংলিশ ভাবে লেখার পরে যতগুলো ভাওয়েল থাকবে ততগুলো কি থাকবে? অক্ষর থাকবে। যেমন আমি যদি বলি সমাবর্তন, তাহলে SOMAR, সমা, BORTON, বর্তন, তাহলে এখানে কিন্তু ৪ টা ভাওয়েল আসছে। তাহলে সমাবর্তন শব্দে ৪ টি অক্ষর আছে। এখন সাধারণত প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে যে এই শব্দটিতে কতটি অক্ষর আছে? তাহলে আমরা কি করব? আমরা একটু বাংলিশের মতো এসএমএস সিস্টেমে লিখব। লেখার পরে যতগুলো ভাওয়েল থাকবে ততগুলো কি থাকবে? অক্ষর থাকবে। যদি আমরা বলি বিশ্ববিদ্যালয়, তাহলে BISHO, বিশ্ব, BID, তারপরে বিদ্যা, DALOY, তাহলে বিশ্ববিদ্যালয় কয়টি আছে? ৫ টি। তাহলে বিশ্ববিদ্যালয় শব্দ অক্ষর আছে কয়টি? ৫ টি। তাহলে এই যে বিষয়টা, অর্থাৎ আমরা বাংলা শব্দকে ইংরেজিতে এসএমএস এর মতো করে লিখব, লেখার পরে বাংলিশের মতো লিখব, যতগুলো ভাওয়াল আসে ততগুলোই অক্ষর। এবার আসেন, এই যে অক্ষর আমরা পেলাম সেটা কি মুক্তাক্ষর নাকি বদ্যাক্ষর? কারণ আমরা জানি অক্ষর ২ প্রকার। একটা হচ্ছে মুক্তাক্ষর, এটাকে আমরা ইংরেজিতে বলি ওপেন সিলেবল। আরেকটি হচ্ছে বদ্যাক্ষর, যেটিকে আমরা ইংরেজিতে বলি ক্লোজ সিলেবল। এবার আমরা একটু দেখব যে কোনটি মুক্তাক্ষর আর কোনটি বদ্যাক্ষর। যে অক্ষরের শেষে স্বর উচ্চারিত হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা মুক্তাক্ষর বলি। এবং যে অক্ষরের শেষে ব্যঞ্জন উচ্চারিত হয় তাকে আমরা কি বলি? সেটিকে আমরা বলি বদ্যাক্ষর। তাহলে একটু যদি আমরা খেয়াল করি, যদি আমরা বলি এতক্ষণে, তাহলে এখানে কিন্তু লাস্টে স্বর উচ্চারিত হচ্ছে এতক্ষণে। কিন্তু যখন আমরা বলি অরিন্দম, এখানে কিন্তু ব্যঞ্জন উচ্চারিত হচ্ছে। সহজ করে যদি আমরা বলি, আরো সহজ করে, সেটি হচ্ছে যে অক্ষরের শেষে ভাওয়েল থাকবে সেটি হচ্ছে মুক্তাক্ষর, আর যেটা লাস্টে হচ্ছে কনসোনেন্ট থাকবে সেটি কিন্তু বদ্যাক্ষর। আমি আরো সহজ করে বলি, মুক্ত মানে কি? মুক্ত মানে ছেড়ে দেওয়া। ধরেন আপনাকে কেউ মুক্ত করে দিল মানে ছেড়ে দিল, আপনি বাইরে ঘুরে বেড়াবেন। তাহলে মুক্তাক্ষর মানে কি? যেটাকে ছেড়ে দেওয়া যায়, যেটাকে গলা ছেড়ে টানা যায় সামনের দিকে। আমি একটু গলা ছেড়ে টানি, যেমন এতক্ষণে সামনের দিকে টানা যাচ্ছে, তার মানে এটি মুক্তাক্ষর। কিন্তু আমরা যদি বলি অরিন্দম, অরিন্দম থেমে যেতে হচ্ছে। নাকি আপনি বলবেন অরিন্দম? না। তাহলে অরিন্দম থেমে যেতে হচ্ছে, এটি হচ্ছে বদ্যাক্ষর। তাহলে আমরা এরকম ভাবে যদি বলি এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, তাহলে একটু খেয়াল করেন। এইখানে টানা যাচ্ছে, তার মানে মুক্তাক্ষর। কিন্তু যদি বলি তোর, আমরা কি বলতে পারবো? তোর, না, তোর থেমে যেতে হচ্ছে, তাহলে বদ্যাক্ষর। আবার দেখেন এইখানে, তাহলে এখানে লাস্টে কিন্তু কি আছে? এ, তার মানে এটি হচ্ছে ভাওয়েল বা স্বর। তাহলে এটিকে আমরা বলব মুক্তাক্ষর। কিন্তু আমরা যদি বলি তোর, যদি এটা ইংরেজিতে আপনি লিখেন TOR, লাস্টে কিন্তু কনসোনেন্ট, বা এটাকে আমরা বলি যে বাংলায় ব্যঞ্জন। সুতরাং এটি হবে বদ্যাক্ষর।